মানুষ যে অন্তরকে ভেঙে দেয় সে অন্তরকে আল্লাহ তাআলা তার ভালোবাসা দিয়ে সাজিয়ে তোলেন, আর এমনভাবে সাজিয়ে তোলেন যেন সে হৃদয়ে কখনো কোনো আঘাতে আসেনি। এই দুনিয়ার সব মানুষ যদি আপনার সাথে ধোঁকাবাজি আর বেইমানি করে, আল্লাহ তাআলা কখনো আপনার সাথে ধোঁকাবাজি আর বেইমানি করবেন না, কারণ তিনি আপনাকে অনেক বেশি ভালোবাসেন। কিভাবে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি ভালোবাসেন? আপনি যখন কোনো গুনাহের কাজ করবেন, আপনি যখন কোনো গুনাহের কাজ করে ফেলবেন, সাথে সাথে আপনার মনের মধ্যে কেমন জানি লাগবে আর ফিল হবে যে এই কাজটা আমি আসলে ঠিক করি নাই, এরকম একটা ফিল কাজ করবে। আর মন চাইবে আল্লাহ তাআলার কাছে আপনি মাফ চান, আপনার মন বেকুল হয়ে পড়বে যে আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। ঠিক তখনই আপনি বুঝে নিতে পারবেন আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি ভালোবাসেন এবং আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা চাওয়ার জন্য তিনি তার কাছে ডাকছেন। দেখেন ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা সময় ডাকেন আর বলেন, বান্দা তোমাকে কেউ কষ্ট দিয়েছে, তোমার কলিজাটা কেউ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, তুমি এই দুনিয়াতে আর পারছো না, দরজা লাগিয়ে তুমি কান্নাকাটি করছো, কোনোভাবেই তুমি থাকতে পারছো না, তোমার দমগুলো বন্ধ হয়ে আসছে, এই মুহূর্তে তুমি কি করবে কিছুই বুঝতে পারছো না, তুমি কোনো চিন্তা করো না, আমি আল্লাহ তাআলা তোমার জন্যই আছি, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি, এই দুনিয়ার মানুষ তোমাকে সৃষ্টি করে নাই, এই দুনিয়ার মানুষ তোমার সাথে বেইমানি আর ধোঁকাবাজি করলেও আমি রব তোমার সাথে কখনো বেইমানি করব না, কারণ আমি যদি বেইমানি আর ধোঁকাবাজি করতাম তাহলে তোমাকে আমি এত নিয়ামত দান করতাম না। এইভাবে আল্লাহ তাআলা প্রতিদিন আমাকে আপনাকে ডাকতে থাকে, কিন্তু আমরা দুনিয়ার মুখে পড়িয়া সব কিছু ভুলে গেছি, আল্লাহ তাআলার ডাক শুনি না। আল্লাহ তাআলা যে আমাকে ডাকছেন ওই ডাকগুলো আমরা শুনি না। কিন্তু আপনি যখনই কষ্টের মধ্যে পড়বেন, আপনি যখনই কোনো কাজের মধ্যে আটকে যাবেন, সাথে সাথে যদি আল্লাহ তাআলার কাছে আপনি দুই হাত উঁচু করে দোয়া করতে পারেন আর বলতে পারেন, হে মালিক, আমি বহুত বড় নালায়েক, এই দুই হাত তুলতে আমি আপনার কাছে লজ্জাবোধ করছি, আমি এই গুনাহটা করে ফেলেছি, হে আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়িয়া করেছি, আমি তো আপনাকে বিদ্রোহী করিয়া গুনাহ করি নাই, আমি এই গুনাহটা আর করব না, আমি এই কাজটা কখনো করব না, আপনি আমাকে মাফ করে দেন, আজকের পর থেকে আমি তওবা করলাম, এই কাজটা আমি কখনোই করব না। এইভাবে যদি আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতে পারেন এবং আপনার মনের ভাবগুলো আল্লাহ তাআলার কাছে প্রকাশ করতে পারেন, যে জিনিসটার জন্য আপনি কান্নাকাটি করছেন, যে জিনিসটার জন্য আপনি আকুতি মিনতি করছেন, দিনের পর দিন আপনি অপেক্ষা করছেন, ওই জিনিসটা আল্লাহ তাআলার কাছে যদি আপনি চাইতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ওই জিনিসটা দান করবেন ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা করেন। যদিও ওই জিনিসটা আপনার জন্য অকল্যাণকর হয়, কল্যাণ বানিয়ে আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করার তৌফিক দান করুক, আমিন।